ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? 43তম বিসিএসে আসছে। সো ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস ডক্টর আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয় রচনা? আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা একটি উপন্যাস। ক্ষুধা ও আশা উপন্যাসের রচয়িতা হলেন, অর্থাৎ ক্ষুধা ও আশা উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর তৈলচিত্র এর উপন্যাসের রচয়িতাকে? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। বাংলা সিনেমা বসুন্ধরা নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে? অর্থাৎ বসুন্ধরা সিনেমাটি তৈরি হয়েছিল আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস হতে। মায়াবী প্রহর নাটকটি কার লেখা? মায়াবী প্রহর নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখানে, এই কবিতাংশটি কার রচনা? এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? স্মৃতিস্তম্ভের রচয়িতা, অর্থাৎ স্মৃতিস্তম্ভ কবিতাটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ধানকন্যা নামক গল্পগ্রন্থ কে রচনা করেছেন? ধানকন্যা গল্পগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? 41তম বিসিএসে আসছে। সো ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ। গহনার বাক্স নামক গল্পগ্রন্থটির রচয়িতাকে? গহনার বাক্স নামক গল্পগ্রন্থটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। জীবনের মূল্য উপন্যাসটির রচয়িতাকে? জীবনের মূল্য উপন্যাসটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। আনোয়ারা কোন শ্রেণীর গ্রন্থ? আনোয়ারা একটি উপন্যাস। আনোয়ারা উপন্যাসটির রচয়িতাকে? 44 এবং 32তম বিসিএসে আসছে। সো আনোয়ারা উপন্যাসটির রচয়িতা নজিবুর রহমান সাহিত্যরত্ন। নজিবুর রহমান রচিত উপন্যাস নিচের কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো নজিবুর রহমান রচিত উপন্যাস প্রেমের সমাধি। আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? অর্থাৎ আনোয়ারা উপন্যাসটি প্রকাশিত হয় 1914 সালে। নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস? আনোয়ারা একটি সামাজিক উপন্যাস। রম্য রচনার জন্য বিখ্যাত লেখক কে ছিলেন? রম্য রচনার জন্য বিখ্যাত লেখক ছিলেন আবুল মনসুর আহমদ। ব্যঙ্গ রসাত্মক রচনা নিচের কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো ব্যঙ্গ রসাত্মক রচনা আবুল মনসুর আহমেদের ফুড কনফারেন্স। ফুড কনফারেন্সের রচয়িতাকে? ফুড কনফারেন্সের রচয়িতা আবুল মনসুর আহমেদ। নিচের কোনটি ব্যঙ্গ রচনা? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো ব্যঙ্গ রচনা আবুল মনসুর আহমেদের আয়না। আয়না আবুল মনসুর আহমেদের কোন ধরনের রচনা? আয়না আবুল মনসুর আহমেদের একটি রম্য রচনা। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের প্রবন্ধকারকে? 43তম এবং 11তম বিসিএসে আসছে। সো আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের প্রবন্ধকার ছিলেন আবুল মনসুর আহমেদ। আবে হায়াত গ্রন্থের রচয়িতাকে? আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ।
সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক আবুল মনসুর আহমদ। গালিভারের সফরনামা গল্পগ্রন্থের রচয়িতা কে? গালিভারের সফরনামা গল্পগ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।